এর আগে পরিমণি আপা মদ খাইছিল, আপনারা শোনেননি? এক রাতে আমাদের পরিমণি নায়িকা মদ খাইছে ৮৭,০০০ টাকা। কয় টাকার মদ খাইছে? ৮৭,০০০ টাকা মদ খাইয়া মাতলামি কইরা আবারও তার মামলা নতুনভাবে চার্জশিট গঠন করা হয়েছে এবং এটা পিবিআই তদন্ত করে বের করেছে যে আসলে সেই হোটেল ব্যবসায়ী যাকে ফাঁসানো হয়েছিল এ বেচারা দায়ী না, আসল দায়ী হলো পরিমণি। এইবার এখন পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যখন তখন মহিলাকে গ্রেপ্তারও করতে পারে। এগুলো তো নাটক ভাই, বোঝেন না? এগুলো নাটক। আপাত ধরবে, 2 দিন পর আবার ছেড়ে দেবে, আবার বলবেন আমার দুঃখিত ওনাকে গ্রেপ্তার করার কারণে কয়েক কোটি টাকার শুটিং বন্ধ হয়েছে, আপাতত ছেড়ে দেওয়া হলো। ওনাদের জন্য অনেক ছাড়, কথা কয় না? ওনারা একটা হাসি দিলে মামলা কোন দিকে ঘুরে যাবে, কথা কন ঠিক খেয়ে না? আমার ভাইয়েরা, ওনারা তো অন্যরকম, কথা কন ঠিক খেয়ে না? এই যে ঢাকা শহরে গুলশান এলাকায়, মতিঝিল এলাকায় মহিলা মানুষ মদ খাইয়া রাস্তার ভিতরে লাগছে গুতাগুতি মারামারি, কথা কয় না? মহিলা মানুষ মদ খাইয়া নেশা কইরা রাস্তার ভিতরে মাতলামি করতেছে। আজকে ডিবি অফিসে তাদেরকে ডাকা হয়েছিল, ওই জায়গায় যায় মহিলা মারামারি করছে। কয় তোমার কি সম্মান নাই, আমার কি সম্মান নাই? তোমার কারণে সেদিন ঝামেলা বেঁধেছিল, এই জন্য আমাদের মুখোশটা উন্মোচন হয়ে গেল। মহিলা মানুষ যদি বারের সামনে মারামারি করে, মদের বারের সামনে মারামারি করে, মহিলা মানুষ যদি চুলাচুলি করে, মহিলা মানুষ যদি এই ডিজিটাল বাংলাদেশে মদ খায়া রাস্তায় মাতলামি করে, এর চাইতে দুঃখ আমাদের আর হতে পারে না। এ কথা বলেন ঠিক কি না? মহিলা মানুষ মদ খায়া রাস্তায় মারামারি করে, এ দুঃখ রাখবেন কোথায়? দিন যাচ্ছে কোথায় গো, কথা কন না কে? আরে এই দুনিয়ার জমিনে অপরাধ করে নাই, জেলখানায় নিয়ে যায় খোঁজা হয় লোকটা কি অপরাধ করেছে, কোন মামলায় ফাঁসানো যায়, কিভাবে কি করা যায়। আর এই দুনিয়ার জমিনে অপরাধ করেছে, মদের বোতল সহ মাতলামি করতে করতে পরিমণি আপা গ্রেপ্তার হয়েছিল, এরপরেও তাকে ছেড়ে দেওয়া হলো। এখন আবার তদন্ত করে বের হয়েছে আসল দায়ী পরিমণি। তাহলে এই চিন্তা ভাবনায় আপনারা একটু বোঝেন, একটু বোঝেন, একটু বোঝেন। এই দুনিয়াতে এই ধরনের রং তামাশা করা গায়ক, নায়িকা, সেলিব্রিটি, এদেরকে ছাড় দেওয়া হয়, কিন্তু কোরআনের পাখি আল্লাহওয়ালা আলেমদেরকে ছাড় দিতে চায় না, কথা বলেন ঠিক কিনা? এই কথার দ্বারা প্রমাণ হয় ওরা মন জয় করতে পারে, খুশি করতে পারে, ওদের টাকার পাওয়ার আছে, রূপের পাহাড় আছে, কিন্তু আমরা দুর্বল, অসহায়, কথা কেন? আমাদের কোনো কিছুর পাওয়ার নাই, হুজুররা হলো দুর্বল। এক কথা কন নাকি আপনারা, বুঝছেন তো নাকি? সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে মহিলা মানুষ মদ খায় মারামারি করতেছে, সমাজ গেছে কোন জায়গায়? যুবকেরা হলে এগুলো মানা যায় যে পুরুষ মানুষ খাইতেই পারে, এখন মহিলা মানুষ যদি মদ খাইয়া মাতাল হইয়া চুলাচুলি করে, রাস্তাঘাটে মারামারি করে, তাহলে দেশ আমাদের লন্ডন আমেরিকা হতে কি দেরি আছে? এমনি আমরা কি বলতেছি, আমরা এগিয়ে যাচ্ছি, অবশ্যই এগিয়ে যাচ্ছি, প্রয়োজনে মদ খাইয়ে এগিয়ে যাব, কথা কন। মহিলা মানুষ মদ খায় রাস্তায় মারামারি করতেছে, তাহলে বলেন অন্য পৃথিবীর রাষ্ট্রের মতো আমাদের দেশ কি হতে দেরি আছে? হয়ে গেছে। ভারতে কয়েক হাজার মানুষ বছরে মদ খায় মারা যায়, হালাল কাজ চালু করতে চায় না, আর হারাম কাজ চালু করার জন্য মদের বার খুলে বসে আছে, কথা কন নাকি আপনারা? কোন দেশের কথা? সৌদি আরব পর্যন্ত এখন বিদেশি পর্যটক যারা যাবে এরা যেন মদ খাইতে পারে সেই ব্যবস্থা সৌদি আরব সরকার করতেছে। আপনি যাবেন কোথায়? আর আমার দেশের দোষ দিয়ে লাভ আছে? হোক আমাদের দেশে, আমরা যদি মদ বিক্রি করে যদি কিছু ইনকাম করে আমরা যদি এগিয়ে যেতে পারি, নাকি কন? হালালে তো হচ্ছে না, এখন হারামের পথে যাওয়া লাগবে। কি বুদ্ধি মানুষের! শয়তান কোন জায়গায় কাটি মারতেছে চিন্তা করেন, কথা কন না কেন? এজন্য আসুন পাপের গাছগুলো বন্ধ করেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, তোমাদের কাজ হলো দুইটা, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিজেরাও বিরত থাকো, মানুষকে বিরত রাখো, কথা বলেন ঠিক কিনা?
যে সমস্ত মহিলারা মদের বারের সামনে মদ খেয়ে মাতলামি করেছে এদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক না? তুমি মহিলা মানুষ মদ খাইয়া চুলি করো, হ্যাঁ জামানা গেছে কোন জায়গায়? আরে কলিজাটা ফাটিয়া যায়। এটা আমার দেশ, আমরা কিভাবে নির্লজ্জ বেহায়া হয়ে যাচ্ছি, কত হারাম কাজ ওপেনে চালু হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? হারাম কাজ, হারাম কাজ। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। এই নিশার কারণে আজকে বাবা হয়ে ছেলেকে খুন করতেছে, ছেলে হয়ে বাবাকে খুন করতেছে। আপনারা দেখলেন না কয়েকদিন আগের ঘটনা বাজান? ওই ঘটনাটা দেখে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছি। একজন নিশাখর বাবা, কলিজার টুকরা 5 বছরের সন্তান, ভাত খাইতেছে, মা তুলে খাওয়াইতেছে, সন্তানটা খাইতে চাইতেছে না। বাবা রাগান্বিত হয়ে মেয়েটাকে কয়েকটা থাপ্পড় মারলো। থাপ্পড় মারতে মারতে মেয়েটা কান্না শুরু করে দিল। এইবার মেয়েটাকে তুলে আসার মারছে। মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে, আব্বু আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না বাবা, ও বাবা আমাকে ছেড়ে দাও, আমি কিন্তু মারা যাচ্ছি, আমার জীবনটা চলে যাচ্ছে। ছোট্ট 5 বছরের নিষ্পাপ কন্যা সন্তান কাঁদতে কাঁদতে ডেকে বলে, আব্বু আমাকে ছেড়ে দাও, ও আব্বু আমি মারা যাচ্ছি। ওই নিশাখর বাবা, মাতাল বাবা, সন্তানটাকে ছেড়ে দেয় নাই, মারতে মারতে মেরে ফেলে দিয়েছে। এজন্য নেশা কত খারাপ চিন্তা করেন, কথা বলেন না কেন? 5 বছরের শিশুটাকে মাতাল অবস্থায় বাবা খুন করে ফেলেছে। এই বাংলাদেশের ঘটনা। ওই মহিলারা চুলেচুলি করতে গিয়ে 2-4 জন যদি মরতো ভালোই হইতো। এরা মরলে আফসোস নাই, ছোট বাচ্চাটা মারা গেছে সেই জন্য আমার কষ্ট। কথা কন ঠিক কিনা? মহিলা মানুষ মদ খাই গো, এটা মাথা খেলে। খাইছিলেন কেউ? আপনারা খাইছিলেন? হাই রে, এদের আগ্রহ দেখে আমি মনে মনে ভাবতেছি কি জিনিস এটা। আল্লাহ আল্লাহ যেন এদেশের মুসলমান নর নারীকে হেফাজত করে। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আচ্ছা কথাগুলো কি খারাপ লাগলো নাকি একটু বাস্তবতা তুলে ধরা দরকার আছে? না না, খালি ঘুমাইন না, কি হচ্ছে একটু বলা লাগবে। আর এগুলো বললে কয় হুজুরেরা ভাইরাল হওয়ার জন্য এগুলো বলে। সমস্যা নাই, সমাজের বাস্তবতা তুলে ধরলে কেউ যদি আমাদের বিরুদ্ধে সমালোচনা করে আমাদের আফসোস নাই। আমরা মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই। মাদককে না বলুন, কথা বলেন ঠিক না? নেশা দ্রব্য পান করা জায়েজ না হারাম? মদ পান করা জায়েজ না হারাম? আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন ওটা আমরা স্পর্শ করব না। যুবকেরা রাজি আছো তো ইনশাআল্লাহ? রাজি আছো তো ইনশাআল্লাহ? এখন ওই গান শোনে সারাদিন, গান কয়েক একটু ঈদের আনন্দ করতেছি তো হুজুর, এটা শেষ হয়ে গেলে আবার যাব। একটা মাস সিয়ামুল লাইল কিয়ামুল লাইল করলাম, আর আকাশে চাঁদ দেখার পরে আমাদের মাথা ঠিক থাকে না। মোড়ে মোড়ে খালি বক্স, ভোটবটি ভাড়া করে, পিক আপ ভাড়া করে, গান বাজনা, অশ্লীলতা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, উত্তর দিতে পারবে যারা নেক আমল করে কবরে যাবে যারা। কথা বলে ঠিক কি না? তাহলে কবরের প্রথম প্রশ্নে রব শব্দ আছে না নাই? আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আরেকটু জোরে বলেন, আমাদের রব কে? এই দুনিয়ার জমিন আল্লাহ যদি কাউকে জিরো থেকে হিরো বানায়, একটু যদি টাকাওয়ালা বানায়, একটু যদি ক্ষমতার দাপট দেয়, এই পৃথিবীর জমিনে একজন এসেছিল, যাকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে নিজেকে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু। একজন পৃথিবীর জমিনে এসেছিল, এর বাল্যকালের নাম ছিল কাবুস, বলকিয়া বলা হতো। কিপ্তিদের তরফ থেকে স্পেশাল নাম ছিল রামশিস, আর মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। আমি কি একটু বলবো? কয়েক মিনিটে বলবো, কষ্ট পাবেন না আপনারা? শোনেন, আল্লাহ জিরো থেকে হিরো বানায়, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানাইছে, আর এখন মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। কথা বলেন ঠিক কিনা? নিঃস্ব অসহায় থেকে আল্লাহ পাক রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানায় দেয়, আর জনগণের উপরে জুলুম করে। আছে না নাই? কথা কন, কথা বোঝেন, ভুলে যাইন না। আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল। শোনেন আমি একটু বলি, তাহলে দেখবেন মিল পাবেন ইনশাল্লাহ।
আমার ভাইয়েরা, এ ছিল ভবঘুরের যুবক। এইবার ভালো করে বুঝবেন, চলে গেল মিশরে। সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এইবার তরমুজের ক্ষেতের লেবারি করার পরে ওই দেশের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষ দারোয়ান হওয়ার জন্য, ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুজ নামের ফেরাউনের যখন এইবার পালা বাদশার সামনে যখন উপস্থিত হয়েছে, বাদশাকে ডেকে বলা, বাদশা, মিন দেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দেশে এসেছি, দয়া করে চাকরিটা আমারে দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। এমনভাবে কথাগুলো উপস্থাপন করলেন। ডেকে বলে, বাদশা, আপনার চেয়ে ভালো মানুষ নাই। কথাগুলো শুনে বাদশার বড় মায়া লাগে গেল, দিলটা নরম হয়ে গেল। ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো, এই ছেলেটাকে গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। এইবার কাবুজ নামের ফেরাউন মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে ডেকে মনে মনে ডেকে বলতেছে, ভাবতেছে, চিন্তা করতেছে, এখন কি করা যায়, কি করা যায়। এইবার যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে বলতেছে, শোনো, তোমরা যদি লাশ দাফন করতে চাও, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে চলে যাব, লাশ পয়সাগুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আমার ভাইয়েরা, ওই একটা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করলো, গোরস্থানে লাশ দাফন করে। আর ফেরাউনের পকেটে একটা করে দিরহাম ওঠে। ওই 1 টাকা হইলেও ওইটাও কি ঘুষ? কথা কয় না। আমাদের দেশে কিন্তু ঘুষ নাই, আছে আছে। শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি, শুধু খোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আসে ভুরি ভুরি, হে তাই আসে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। কথা কয় না কেন? আছে না নাই? টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি, এদেশের একটা মানুষ যুবক চাকরি পেতে গেলে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে ফেরেশতা এসে নিয়ে যায়। এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলেন ঠিক কিনা? এখন উচিত কথা, যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজান গো আমার। এইবার গোরস্থানে লাশ দাফন করে, আর ফেরাউনের পকেটে একটা করে দিরহাম ওঠে। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামালাল একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে আমাদের পৃথিবীতে আল্লাহ তাআলা একটা মহামারী দিয়েছিল, আমাদের জামানায় দেয়নি। নাম হলো ধরোনা সুয়না, নাম হলো করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ছেলে বাবার লাশটাও দেখতে যায় নাই, এমনকি বাবার কবরে মাটি পর্যন্ত দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশটাকে বোঝা মনে হয়। মায়ে করোনা রোগে আক্রান্ত হয়েছে, ছেলে বস্তাবন্দি করে জঙ্গলে ফেলে আসছে। কথা কন ঠিক কি না? এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু দেখতে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। বোনের করোনা হয়েছে, আর এক বোন দেখতে যায় নাই। এমনকি স্বামীর করোনা হয়েছে, স্ত্রীও কাছে যায়নি। স্ত্রী আলাদা রুমে, স্বামী আলাদা রুমে, খাবারের প্লেট টেলেট ঔষধ দিয়ে রেডি টেডি কইরা একটা প্লেটের ভিতরে লম্বা একটা লাঠি লাগাইয়া আস্তে করে ঠেলা দিয়া ওই খাবার স্বামীর ঘরের ভিতরে ঢুকে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? স্বামী যখন কিছুদিন পরে সুস্থ হয়েছে, স্বামীর কাছে এইবার ডেকে বলে, জোসনার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি, শেফালির বাপ তুমি তো জানো না। এই কথা বলতেছে, আঁচল দিয়ে মুখগুলো মুছে দিয়ে বলতেছে, শোনো, তাহাজ্জুদ পরে পরে দোয়া করে বলেছিলাম, আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়ায় দাও, আমার হায়াত নিয়ে হলেও আমার শেফালির বাপকে তুমি বাঁচায় রাখো। আমি যে তোমারে কত ভালোবাসি, তুমি আমার জান পরাণ কলিজার রাত খান। সুন্দর করে তখন বলতেছে, বাজান গো আমার। স্বামী তখন বলতেছে, বিবি রে, আমারে যদি কত ভালোবাসিস আমার জানা আছে। মনে মনে বলতেছে, আমি যখন অসুস্থ ছিলাম আমারে তখন তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কন ঠিক কিনা? ওই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। কথা কন ঠিক কিনা? আপনি মনে করেছেন আপনি মারা গেলে আপনার পরিবার অচল, দূর মিয়া, ভুল ভাবতেছেন। আপনি মরে গেলেও সব আপন গতিতে চলবে। এই দুনিয়াতে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না, বরং পরিবার, স্ত্রী, সন্তান, ওদের দিকে তাকাইয়া হাজারো গুনাহ করতেছি, আমল করার সময় পাই না। কথা কর, ওদের মুখের দিকে তাকাইয়া
হাজারো অপরাধ করতেছে খালি ওদের ভালোর জন্য। হিসাব করে দেখলাম ওদের ভালো করতে গিয়ে আমার কালো হয়ে গেছে। আমলের পাল্লাই গুনার পাল্লা বেশি ভারী হয়ে গেছে, কথা কোন ডেকে না। এই জন্য নিজের ধান্দা করেন, নিজের ধান্দা করেন। পাগলেও বলে নিজের ভালো বোঝে, হালাল ইনকাম করেন, হারাম পথে হাইটেন না, সুদ ঘুষ ছেড়ে দেন। কথা কয় না কেন? কার জন্য এত টাকার লোভ করতেছেন? কি দরকার? আপনি কি মনে করছেন রিজেকের মালিক আপনি? যে আল্লাহ আপনারে খাওয়ায় সে আল্লাহ আপনার সন্তানকে খাওয়াবে না? তো কার জন্য এগুলো লোভে পড়ে করতেছেন? মানুষের মাথার বাড়ি দেন, পকেট মারেন, ছিনতাই করেন, গরু চুরি করেন, কলা চুরি করেন, বাগানের ফসল চুরি করেন। কি শুরু করছেন? রাস্তাঘাটে ছিনতাই করেন। কার জন্য? ভালো হয়ে যান, না খেয়ে থাকবে না কেউ। যতটুকু রিজেক আল্লাহ দিয়েছে ততটুকু পাবেন। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করেন। সামনের দিকে যায়, লম্বা হবে, লম্বা করবো, অনেক কথা বলার যায়, সময় বড় কম। সামনের দিকে যায় আমার ভাইয়ের, অনেক লম্বা কথা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। এইবার ওই মহামারীতে ওই ডায়রিয়া কলেরা হওয়ার কারণে হাজার হাজার মানুষ মারা যায়। তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না। এইবার মানুষ মারা যায়, গোরস্থান লাশ দাফন হয়। আর ফেরাউনের পকেটে একটা করে দেরহামতে উঠতে উঠতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানের দারোয়ান তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার, যাও টাকাগুলো নিয়ে আসো, রাজ্যের গরিব মানুষকে আমি খবর দিলাম। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ লাইন দিয়েছে, ওই গোরস্থানের দারোয়ান ওই ঘুষ খাওয়ার টাকাগুলো দিয়ে খাজনা পরিশোধ করে দিল। আপনারাই বলেন তো টাকা কি? ফেরাউনের। টাকা কার? জনগণের। কথা বলেন ঠিক কিনা? টাকা কি ওর বাপের? আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা বলে, মাছের তেল দিয়ে মাছ ভাজে। টাকা তো জনগণের। টাকা কার? খালি সিস্টেমে দিয়ে ফাও ফাও বাহবা পাইতেছে, বাপ রে বাপ বিরাট বড় কাম করছে। টাকা ও কামাই করছে। টাকা কা? কথা কনা টাকা কা? হ্যাঁ, ভয় ভান খে, টাকা জনগণের। কথা কি বুঝতে পারছেন? সিস্টেমে খালি দিয়ে দিয়ে ফাও ফাও বাহবা পাইতেছে। সমস্ত মানুষের খাজনা পরিশোধ করে দিল, দুঃখী মানুষের টাকা দিয়ে উপকার করলো। এইবার সমস্ত মানুষেরা ডেকে বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জেনে আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না? না, নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখো মানে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। মার্কায় ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ। এখন এগুলো করলে অনেকে মন খারাপ করেন। কথা কন না? আমি কারো নাম নিচ্ছি ভাই, যে আপনারা ভয় পাচ্ছেন নাকি? আর ওদের দোষ দিয়ে লাভ নাই, আমরাও কম খারাপ না। ওই 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। লেখা থাকে পোস্টারে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়। নির্বাচনের আগে রাস্তার একটা ভিক্ষুক মহিলাকে ধরেও কান্নাকাটি করে আর বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি নাটক, কি ড্রামা, কি সংলাপ! কথা কন। এই মার্কা যে কয়দিন বের হয় ভোট নেওয়ার আগে, নেতা যে কায় দেয়, রাস্তার অলি গলি ঘরে, এই মসজিদে একবার, ওই মসজিদে একবার, এখানে ওখানে, হাটে বাজারে, ক্লাবে, সব জায়গায় নেতা। গরিব মানুষের মিলাদ হচ্ছে, সেখানে বসে বলতেছে, আমি সাধারণ মানুষ হয়ে আপনাদের সেবা করতে চাই। এই নির্বাচনের সময় যে কায়দায় জনগণের আশেপাশে ঘোরাঘুরি করে, বাকি 5 বছর যদি ওইভাবে ঘোরাঘুরি করতো, একটা ভোট চাওয়া লাগতো না, নেতার আশা লাগতো না, জনগণ মার্কায় সিল মেরে নেতাকে বারবার নির্বাচিত করত। কথা বলেন ঠিক কিনা? কথা বোঝেন? দোষ ওদের দিয়ে লাভ নাই, দোষ হলো আপনার আমার। আপনি ঠিক, পুরো সমাজ ঠিক, গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবি 6 নাম্বার। দোষ আপনার আমার কম নাই। আমার এলাকায় এক নানি ছিল, ভোটের পরের দিন এলাকায় গেছি, কয় হুজুর দোয়া করিস কেন? কয় 1 রাতেই 4200 টাকা কামায়। আমি তখন বললাম, নানি বুঝলাম না। কয় বুঝিস না পাগলা, গতকালকের আগের দিন
নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় কালো রাত। যত মার্কার লোক ঢুকছে, নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ আসি। আমি অমুক মার্কার লোক, 500 টাকা দিলাম, ভোটটা আমারে দিয়ে। আচ্ছা ভাই দেব না। এইভাবে যত মানুষ এসে ভোট চাইছে, কারো মন বেজার করিনি। 2 দিন পরে কবরে যাব, কার মনে দুঃখ দিব? সকালবেলা গয়নে দেখি 4200 টাকা। যে দেশের মানুষ একটা মেম্বার, চেয়ারম্যান, এমপির কাছ থেকে 500 টাকা 1000 টাকার বিনিময়ে 5 বছরের জন্য তার পবিত্র ভোট আমানত বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে না। এ কথা বলে না কেন? এক পাগল তেঁতুল গাছে নিজ হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, লম্বা লম্বা সাপাহারের আম রূপালি দে। আল্লাহ তখন বলে, পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া আম চাইলে কিয়ামত পর্যন্ত যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছ থেকে 200 টাকা 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ নেতাকে উমরের মতো বানাও, আল্লাহ বলে উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? আগে তুই ঠিক হ। কথা কয় না। আপনারা বিরক্ত স্যার হন, খালি ওয়াজ করলে হবে না, ওয়াজও করা লাগবে। আপনি আমি ঠিক, যাদের বংশ এদিক তালুকদার বংশের মতো কলিজাটা বড়, হাত তুলে ওয়াদা দিতে পারবেন যে নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন চা বিড়ি খাবো না। যাকে যোগ্য মনে হবে, ভালো মনে হবে, সৎ লোক মনে হবে, তাদেরকে আমরা নেতা বানাবো। কারা কারা রাজি? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, যতদিন সৎ মানুষ পাবো না, ওই ধার দিয়ে যাবো না। গেলেও কাম হয়, না গেলেও কাম হয়। হ্যাঁ বোঝেন, কথাকে বুঝতে পারতেছেন? বেশি ক্লিয়ার করার দরকার আছে? হ্যাঁ, ভাসুরের নাম জানি, মুখে আনার দরকার আছে? দরকার নেই। সামনের দিকে যাই বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার ওই দেশের একজন মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণ মন কাইরে নিয়েছে, এইবার সবাই মিলে গরিব দুঃখী মানুষ সমর্থন দিয়া ওই কাবুজ নামের গোরস্থানের দারুণকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্যজনিত কারণে ওই দেশের বাদশা যিনি ছিল, বাদশা মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে, শোনো, বাদশা মারা গেছে, বাদশা ছাড়াটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগেই জানা হয়ে গেছে, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে মিশরের সিংহাসনের বাদশা হয়ে গেল। সিংহাসনে বাদশার পরে এইবার ফেরাউন ডেকে বলে, হামান রে, এটা কো হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী, আমি হব মিশরের বাদশা। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। আমার এইবার ফেরাউন ক্ষমতার চেয়ারে বসার পরে, মিশরের বাদশাহী চেয়ারে বসার পরে রাতের বেলায় ঘুমাইতে চলে যায়। নেতার চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফা ওঠে। কথা বোঝেন না মনে হয়? ক্ষমতা পাইছে ঠিকই, চোখে কি নাই? ঘুম নাই। ঘুম কার দেওয়া নিয়ামত? রেল স্টেশনে মাথার তল ইট দিয়ে ঘুমায়, আলু ভর্তা দিয়া রিক্সা চালক, ভ্যান চালক মানুষটা বউকে কোলে নিয়ে ঘুমায়। কথা কোন গরিব মানুষ রাস্তার মধ্যে একটা গাছের ছায়া পাইলে ওই জায়গাও ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? এমন কায়দায় নাক ডাকে ট্রাকের ইঞ্জিল ফেল আছে না নাই? গরিব কাল্লা স্পেশাল দুইটা নিয়ে মধ্যে একটা ঘুম আর একটা খাবার রুচি। ধনির সামনে অনেক খাবার, কয় গরু কয় না খাওয়া যাবে না, খাসি কয় চর্বি বেশি। কথা কয় না? এত খাবারের সামনে খাওয়া যাবে না, ডাক্তার বলেছে যত কম খাবেন তত বেশি দিন বাঁচবেন, বেশি খাইলে তাড়াতাড়ি মরবেন, ডায়াবেটিস শরীফ। কথা কন ঠিক কে না? গরিব খালি তাকায় বলে খাওয়া বলে যাবি না, একবার খালি দিয়া দেখ, ধান ভাঙ্গা ভুট্টা ভাঙ্গে অটো মেশিনের মতো, ভিতরে যাইতে দেরি, হজম হতে দেরি হবে না। কথা কন ঠিক কিনা? গরিবের কেনার টাকা নাই, খাওয়ার রুচি আছে, ধনির কেনার টাকা আছে, খাওয়ার রুচি নাই। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়। এইবার ফেরাউনের চোখে ঘুম নাই, তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরা ডেকে বলে, এইবার ফেরাউন দবিরা কেটে গলে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফা ওঠি, আমার ভাগ্যটা গবেষণা করে দেখো। কারণ তখন জ্যোতিষী বিদ্যায় মানুষ বিশ্বাস করত, ভালো করে বুঝবেন। এইবার ভাগ্য গবেষণা শুরু করে দিল।
ডেকে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশনের মন্ত্রী, বর্তমান আপনি হলেন রানিং বাদশাহ, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভেতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরআউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে কাট করা ফরাইছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। আর মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। যদি দবিরা বলতো মুসা যাবে খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, নামাজ পড়বে, তাহলে ফিরাউন রাগ করতো না, পারলে সরকারি খরচে খানকা বানায় দিত। কথা বলেন ঠিক কিনা? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকানে বসে আছে হু হু করতেছে, ডুগি তবলা বাজায় জিকিরি করতেছে আর গান গাইতেছে, পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এ ভণ্ড আছে না নাই? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না, টাটকা শয়তান। এই দুনিয়াতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল নামাজ পড়ে নাই, সালাত আদায় করে নাই। নবীদের যদি নামাজ লাগে, আপনার পীর কি নবীর চাইতে বড়? এ কথা কন নাকি আপনারা? ওই পীর কি নবীর চাইতে বড়? ভাই সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। আছে না নাই? ভাই আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারায় তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছিল। হ্যাঁ কথা কন, এগুলো ছিল পীর। এখনকার পীর না ডিজিটাল ক্ষীর, নিজে নামাজ পড়ে না। প্রচন্ড শীত, এক পীর সাহেব পেশাব করে পানি নেই। মুরিদে জিজ্ঞাসা করছে, বাবা পানি নিলেন না? চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন ফুরাত নদীর পানি না পেয়ে শাহাদত করেছে তার পরিবার। যে পানি নবীর পরিবার পায়নি, সেই পানি আমি এই জায়গায়। কত বড় শয়তান চিন্তা করে। ঠান্ডার ঠেলায় পানি নেয় না, ওইটা আর খায় না। এরকম ভণ্ড আছে না? না বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। ভণ্ড পীর যেখানে আমরা নাই। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী, বড় বড় এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। এটা নিঃসন্দেহে ভালো কাজ। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলেন কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। যেই দরবারে কোনো ভণ্ড, ভণ্ডামি বোঝেন না, নারী পুরুষ একত্রে হয়ে জিকির করে, যেই পুর নিজের ইমামতিতে, যেই পীর সাহেব নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, ওইটা হলো পীর। কথা কন ঠিক কিনা? আর যেই দরবারে নারী পুরুষ একত্রে হয়ে ডুগি তবলা বাজায়া লাফালাফি করে জিকির করে, ওইটা পীরের দরবার না, ওইটা হলো শয়তানের আড্ডাখানা। এদের কাছে যাওয়া যাবে? নারী পুরুষ একত্রে জিকির দেখেননি? কথা কয় না, দেখেননি? দেখছেন? জিকির করতে করতে মহিলার শালিয়ার মানে শাড়ি আর শাড়ি থাকে না। কথা কয় না? হাই রে ভণ্ড। আমাদের এলাকায় ছিল, এখন কমছে। এগুলো বাড়িয়ে বাড়ির কারণে কমছে। কথাকে বুঝতে পারছেন? তো যাই হোক, আমি আর ওদিকে যাবো না, কথা অনেক বলার আছে, সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের, জ্ঞানী লোকের জন্য হালকা কথাই যথেষ্ট। তাহলে ভণ্ড পীরের কাছে আমরা যাব। যেহেতু এলাকায় দিনই প্রতিষ্ঠান বেশি, আলেম ওলামা বেশি, আমার বিশ্বাস এই এলাকায় পীর মুরিদি নাই। আছে? এই এলাকাতে আছে? কম কম না? আচ্ছা ঠিক আছে, শোনেন, কোনো ভণ্ড পীরের কাছে যাবেন না, ঠিক আছে তো ইনশাল্লাহ। আর যে গরু ছাগল নিয়ে যারা দৌড়ে, এরা আর বড় পাগল। আচ্ছা গরু ছাগল পীর সাহেবের দরবারে দেখ কি লাভ? কথা কয় লাভ আছে ভাই, লাভ আছে। আপনি গরু ছাগল নিয়ে দৌড়াইতেছেন, আল্লাহ পাইতেছেন আর গান গাইতেছেন, চাঁদ উঠেছে যাই, গরু ছাগল নিয়ে যাচ্ছে আর গান গাইতেছে। এ ভাই এ শোনেন, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, উনি যদি আল্লাহওয়ালা হয়ে থাকে, উনি যদি আল্লাহর প্রিয় গোলাম হয়ে থাকে, আচ্ছা বলেন তো
উনি কি দুনিয়ার স্বার্থের কারণে আল্লাহওয়ালা হয়েছে না নিঃস্বার্থভাবে আল্লাহর গোলামি করার কারণে আল্লাহওয়ালা হয়েছে? তো উনি যদি কবরে থাকে তো ভালোই তো আছে, আল্লাহওয়ালার তো ভালোই আছে, কথা কয় নাকি? উনি তো ভালো থাকার কথা, ভালো আছে, তাহলে গরু দিয়ে লাভটা কি? উনি কি বলছে আমার দরবারে গরু দাও, ছাগল দাও বলেছে? তা আপনি দিচ্ছেন কেন? আর দিলে লাভটা কি? এই জন্য কোনো মাজারে গরু না দিয়া, কোনো দরগায় ছাগল না দিয়া, ওইটা এলাকা একটা যদি মাদ্রাসা থাকে ওই এতিমখানা একটা ছাগল দেন, ওই গরিবেরা, এদিক খেয়াল করেন, ওই এতিম বাচ্চারা ওইটা ছাগল জবাই করে রান্না বান্না করে খাইয়া কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর আরশ খুশি হবে। একটা গরিব মেয়ের বিয়ে হয় না, ওই গরু জবাই করে এই বিয়েতে মেহমানদারি করায় দেন, আল্লাহর আরশ খুশি হবে, কথা বলে ঠিক কিনা? আর আপনি সব গরু ছাগল নিয়ে ট্রাক ভর্তি করে যাচ্ছেন, কয়েক হাজার গরু যায়, সব বিক্রি করে পীরের অ্যাকাউন্টে টাকার বস্তা। আর কোন গরিব মুরিদ যদি অসুস্থ হয়, পীর সাহেব কি 5 লাখ টাকার চেক লিখে দেয় যে যাও আমার এই গরিব মুরিদ অসুস্থ একটু চিকিৎসা করুক? জীবনে দেখেছেন? খালি নিতে দেখেছেন, দিতে দেখেননি। এই জন্য বাদ দেন, সচেতন হন। দিয়ে লাভ কি? লাভটা কি? মা বাবাকে ভাত দেয় না, পীর বাবা খুশি করার জন্য অস্থির হয়ে গেছে। এ কথা কন না, পিতামাতার সাথে খারাপ ব্যবহার, আলেম ওলামা ফলমূল খাওয়াচ্ছে, তো দাম আছে বেটা? আগে মা বাবার সেবা কর। পিতামাতা হলো দুনিয়ার সবচাইতে বড় পীর, কথা বলে ঠিক কিনা? পিতামাতা খুশি, আরশের মালিক খুশি। বেটা গরু নিয়ে দৌড়াও না, ভালো হয়ে যান। একটা গরু যেন ওইদিকে না যেতে দেখি। এরপরেও যদি যান তা আপনার সাথে পাগল কেউ না। আমাদেরকে অনেকে বলে হুজুর খুব ভালোবাসি, তা আমি তখন বলি ভালো তো ওরাই বাসে রে, ওরা গরু পর্যন্ত নিয়ে যায় ভালোবাসার ঠেলায়। আর তোরা ভালোবাসার ঠেলায় 1000 টাকা দিয়ে মুসাফা করিস না, তোর কিসের ভালোবাসা? রাগ করেছেন মনে হয়, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। এগুলো কথা তুলে ধরা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এক মাজারে যা দেখে মশারি টাঙানো, কেন? কয় বাবারে মশা লাগবে। তার মানে এত আকাম করে গেছে, মরার পরে মশা কামড় দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? ভণ্ড পীর যেখানে, একটু জোরে, ভণ্ড পীর যেখানে, সংক্ষিপ্ত করে বলে দিয়েছে বাজান গো আমার। এইবার ফেরাউন হামানকে ডেকে বলে, এই হামান এই দিগায়। দবিরা কি বলল? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা ডেকে বলে, নেতা টেনশন নিবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য, কথাকে বোঝা যায়। ওই জন্য বললাম যারা খানকা বৈশা আছে ওদেরকে কেউ টার্গেট করে না, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের হক কথা বলে, আল্লাহর আইন চালু করতে চায়, ওদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়, কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার দবিরার মানে হামানের কথা শুই না, ফেরাউন ডেকে বলে, হামান আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে সরে হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান হইলেই, খবর পাইলেই ধরে আর জবাই করে। বলেন তো মুসা মাত্র কয়জন? একটু জোরে বলেন, মুসা মাত্র কয়জন? জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা অপরাধের শাস্তি 1000 জনের উপরে চাপায় দেয়, কথা বলেন ঠিক কিনা? মুসা সন্দেহ জবাই করতে করতে 3 মাস অতিবাহিত হয়ে গেল। 3টা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। এইবার দবিরাকে ডেকে বলে, দবিরা গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আরো জোরে বলেন কার?
এইবার ফেরাউন ডেকে বলে, সেনাবাহিনীর দল পুরো এলাকায় ছড়িয়ে পড়ো, তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা, আমার পথের কাটা মুসারে দূর করো। এ বাজান গো আমার, এইবার সেনাবাহিনীর একদল মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা। সন্তানকে কোলের মধ্যে নিয়ে মুসা নবীর মা এদিক সেদিক দৌড়ায়। কে যেন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দেয়, বলে মুসার মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায়া দেব। মুসা নবীর মা তাই করলেন। ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালালেন, সার্চ করলেন, একেবারে তন্ন তন্ন করে খুঁজে তারা চলে গেল। মুসা নবীর মা এইবার চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানটাকে কোলের মধ্যে নে গালে মুখে চুমা খায়, আবারও যেন কে গাইবি আওয়াজ দেয়, বলে মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব, বলেন মারহাবা। এইবার মুসা নবীর মা টেনশনে পড়ে গেল, সিন্ধুক পাবে কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। দেখেন না এখনো সমাজে কত মানুষ চিল্লায়, 30-20 লাগবে, ম্যাজিক মশারি লাগবে, কাঁচা তরি তরকারি লাগবে, এরকম ভাবে চিল্লাইতেছে মিস্ত্রি লাগবে মা। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই দিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দেবেন, আপনি চাইলে আমি এরকম একটা সিন্ধুক বানাই দিতে পারি। মুসা নবীর মা বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকে তো আমি খুঁজতেছি। মিস্ত্রি বলে, মা ভিতরে থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলতে পারে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়, পিছন থেকে ডাইকে বলে, মিস্ত্রি লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। এইবার পিছন থেকে ডাইকে বলে, মিস্ত্রি লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। লম্বা ঘটনার সংক্ষিপ্ত একটু বলে দিয়ে যায়। মেয়ে মারিয়ামকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবে। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেল। ওই দিন সেনাবাহিনী সিন্ধুকটা তুলে নেতার সামনে নিয়ে চলে গেল। ওই দিন বিকেলবেলা ফিরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে আসছিল সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে, মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতে, কিন্তু বাধা নাই, হালাল বিনোদন। স্ত্রীকে নিয়ে মাঝে মানে পিকনিক স্পটগুলোতে যাবেন, মাঝে মাঝে বিবিকে নিয়ে কক্সবাজার সমুদ্রের সৈকতে দাঁড়ায়া বিবিকে বলবেন, বিবি রে কি সুন্দরের সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করবেন। বিনোদন বোঝেন তো, হালাল বিনোদন। এখানে সেখানে বউকে নিয়ে ঘুরলে কোনো বাধা নাই, তবে পর্দা করায় না পর্দা ছাড়া, ওইটা বুঝে না। ফরজ পর্দা মাইনে বউকে নিয়ে ঘুরলে কোনো সমস্যা বোঝেন না? না এই যুবক বোঝো না, বইয়ের মন খুশি রাখা লাগবে, মাঝে মাঝে ঘোরাফেরা করবা, না হলে আর এক ছেলের সাথে ঘুরতে যাবে, বোঝে না। তুমি কি চাও তোমার বউ আর একটা ছেলের সাথে ঘুরুক? তাহলে তুমি নিয়ে ঘুরো, ঠিক আছে তো? এখনকার মেয়েরা ঘোরাফেরা খুব পছন্দ করে, সময় দিবা না, আর একটা ছেলের হাত ধরে ঘুরতে যাবে। এরা খুব চালাক হয়ে গেছে, আর অবলা সরলা নাই, কথা কয় না। যে জায়গায় বসায় রাখবেন ওই জায়গায় বসবে, যে জায়গায় ঘুমায় রাখবেন ওই জায়গায় ঘুমাবে, যে জায়গায় দাঁড়ায় রাখবেন ওই জায়গায় দাঁড়া থাকবে। ওই দিন চলে গেছে। এখনই একটু নির্বিষ হলে ভাত দিতে পারবে না বলো, বহুত লোক সিরিয়ার দাঁড়িয়ে আছে, একেবারে পুরি হয়নি যে এখন তোমার কাছ থেকে চলে গেলে যার বিয়ে হবে না, খালি ছেড়ে দিয়ে দেখো তোমার সাথে ভালো নায়ক ধরে দেখাবো। কি মশান আছে না? নওগাঁর মহিলারা এগুলো বলেন, এরা খুবই ভালো, সব জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে। রাগ করেছেন মনে হয়।
মন খারাপ করবেন না, মাঝে মাঝে বউ কেনে ঘোরাফেরা করবেন, পর্দা করিয়া, ফরজ পর্দা মাইনা, কথা কন ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারী সিকিউরিটি দিবে। হিজাব পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া, পর্দা ছাড়া বাইরে যেতে পারে? যে নারীর পোশাক যত উল্টা পাল্টা, চরিত্রে তত গন্ডগোল। তো বউকে একটু পর্দা করে ঘোরাফেরা করানোর কথা বলেছি, পারবেন তো? আমি কি বলেছি হাফ প্যান্ট পরে সমুদ্রে নামে স্বামী স্ত্রী গোসল করেন, তাহলে গুনাহ হবে? বোঝে না, পর্দা করলে গুনাহ হবে না। তাই বলে বোরকা পরে সিনেমা হলে নিয়ে যায় না। ভালো জায়গায় যেখানে ভদ্র লোকেরা যায়, ভদ্র কাজ হয়, অবৈধ কোনো জায়গায় নাই, হারাম কোনো জায়গা না। মনে থাকবে? ঠিক আছে তো? জি, দোয়া করব, দোয়া করলে ভালো হয়। ফেরাউনক শুরু করছে, এক্সারসাইজ করবেন না। ও যখন বসাছি নামিয়ে দম, কথা কয় না কা? হ্যাঁ, এক্সারসাইজ করে দম, ফাইনাল খেলা খেলে বাড়ি যাব। লিল্লাহি তাকবীর। বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার সিন্দুকটা তুইলা ফিরাউনের সামনে যখন নিয়ে যাওয়া হলো, ফিরাউন তখন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। নবীদেরকে সুন্দর বানিয়েছেন তিনি কে? এইবার বাজান গো আমার, ফিরাউন ডেকে বলে তরবারি জবাই করে দে মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে হত্যা করার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। এই যে সিন্দুকের কাঠটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? এইবার ফিরাউন সিন্দুকের কাঠটা নাই রে সরে বলে, বিবি রে, এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কোনোদিন দেখে নাই। আসিয়া বলে, স্বামী গো, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করতে চাই। ফেরাউন টেনশনে পড়ে গেল, কি করা যায়, কি করা যায়? আবার বউ আবদার করেছে, ফেলানো যায় না। অনেক কথা আছে বাজান গো আমার, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আসিয়া সন্তান হিসেবে পালতে চায়। ফেরাউন চিন্তা করে, কি করব, কি করব। অনেক চিন্তা ভাবনা করতে করতে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। অনেক কঠিন স্বামী কিন্তু মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা কন ঠিক কিনা? এ বাজান গো আমার, এইবার আসিয়ার সামনে যখন রাজি হয়ে গেল, মুসাকে পালক পুত্র হিসেবে লালন পালন করতে চাই। আসিয়া তখন ডেকে বলে, রাজ্যের মধ্যে ঢোল পিটা খবর দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে। রাজ্যের মধ্যে ঢোল পিটার সংবাদ দেওয়া হলো। হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে, পয়গাম্বরকে কোলের মধ্যে নেয়, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোনো মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। আসিয়া টেনশনে পড়ে গেল। ওই যে মুসা নবীর বড় বোন, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিয়াম। ডেকে বলে, রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, আমার বিশ্বাস এই ছেলে তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার মুসা নবীর মাকে 2 লোক পাঠাইয়া ফিরাউনের দরবারে নিয়ে আসার পর পয়গাম্বরকে কোলের মধ্যে নিয়ে মুসা নবীর মা যখন স্তনগুলো মুখ লাগায়া দেয়, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিল। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? এবার আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে, আমি তাতেও রাজি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন ছেলেকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। বলেন মারহাবা। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে দিয়ে যায়। মুসা নবীর চলাফেরা বয়স উপনীত হয়েছে। আসিয়া একদিন মুসা নবীকে ফিরাউনের কোলে দিয়ে বলে, নাও সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। আসিয়া এইবার মুসা নবীকে ফিরাউনের কোলে দিয়ে ভিতরে চলে গেল। মুসা নবীর মা
মায়াবী চেহারা, ফুটান্ত গোলাপ, কি সুন্দর মায়াবী মুখখানা। কাফের হওয়ার পরেও ফিরআউনের একটু মায়া লাগছে, চুমা খাবে। ঠোঁট দুটে যখন বাড়াইছে, মুসা নবী কষি হাত দিয়া এমন এক থাপ্পড় গালের মধ্যে বসায়া দিয়েছে। ফিরআউন মুসা নবীর থাপ্পড় খায়া চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপার ডাকি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি, আমি চিল্লাইছি, আমি কি তোদের ডাকছি? যা সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে ডেকে বলে, আসিয়া রে আয় আয়, তাড়াতাড়ি আয়। ডেকে বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দে পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, ছেলে কি করছে? বলে, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফিরআউন ডেকে বলে, বিবি রে কেমনে তোরে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এ থাপ্পড়ের ওজন বুঝা দেয়, এই ভবিষ্যতে মুসা হবে। বলেন মারহাবা। আর কথা আছে, আর বলার সময় নাই, সংক্ষিপ্ত কথা। এইবার চলেন ডাইরেক্ট চলে যায়। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবাকা যুবক। তাকায় দেখেন কিপ্তিয়ার বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলতেছেন, এ কিপ্তি, ফিরআউনের লোক সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন না, একটু 19 20 হয়ে গেল, আমাক চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! কথায় কথায় মানুষ খায় ফেলে দেবো, জান চলে যাবি, ঠ্যাং কেটে নেবো। কে রে ভাই, আমরা কি বানের জলে ভাসে আসছি? কথা কন না কে? বেশি ভাব নেবেন না, বেশি গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না। নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে।